गाइज वेलकम बैक टू माई चैनल। आई होप তোমরা সবাই ভালো আছো। তো এইটা হলো আমার দিওয়ালি আর কালী পুজোর ব্লগ। এইটা অনেকটাই দেরি হয়ে গেল আমার দিতে, সবাই মোটামুটি কালী পুজোর ব্লগ দিওয়ালির ব্লগ দিয়ে দিয়েছে। আমি সবার লাস্ট, আমি অ্যাকচুয়ালি এডিট করার সময় পাচ্ছিলাম না, অফিস এই করে আর যে এডিট করব সেই সময়টুকুই বার করতে পারছিলাম না। তো যাই হোক, ওই কথাটাই আছে দের আয় দুরুস্ত। তো আজ সকাল থেকে আমি কী করেছি কালী পুজোর দিনকে ওটাই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রিচার্জটা গুছিয়ে নিয়ে আমি এখানটা একটু ব্রেকফাস্ট বানালাম। এটা হচ্ছে চিজ অমলেট ব্রেড, খুব টেস্টি হয় এটা খেতে। এটার একটা রেসিপিও আমি বানিয়েছি, মানে শর্টস ভিডিও, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ওখান থেকে দেখতে পারো আর বানিয়ে এটা ট্রাইও করতে পারো। তারপরে ছুটি মানেই তো আমার কাছে রান্না বান্না একটু করতেই হবে, আর রান্না মানে আমার ছুটি মানে আমাকে একটু চিকেন খেতে হবে, নয়তো আমার শান্তি হয় না। তো যাই হোক, এখানটা চিকেন কষা বানালাম। চিকেন কষা বানিয়ে যে প্রদীপগুলো কিনে এনেছিলাম ওই প্রদীপগুলোকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে ধুয়ে একটু শুকিয়ে নিচ্ছিলাম আর কি। মানে ধুয়ে নিলে তেলটা একটু কম সোক করে, নয়তো শুকনো প্রদীপের মধ্যে তেল ঢেলে দিলে পুরো তেলটা সোক করে নেয় প্রদীপে। তো সেই জন্য আমার না এই অথেন্টিক প্রদীপগুলো খুব ভালো লাগে, মানে একদম প্রপার মাটির প্রদীপগুলো। ওই কালারফুল প্রদীপও কিনি, মোমবাতিও কিনি, তবে এই যে মাটির অরিজিনাল যে প্রদীপগুলো ওগুলো দেখতে বেশি সুন্দর লাগে। তো সেই জন্য আমি বেশি করে এই প্রদীপই কিনে নিয়ে আসি অন্য প্রদীপের তুলনায়। তো যাই হোক, তারপরে স্নান টান সেরে ফেললাম। স্নান টান সেরে আমি ফ্রেশ হয়ে করে নিলাম লাঞ্চ। আজকে লাঞ্চে সিম্পলি খাবার ছিল, খুব বেশি হাবিজাবি ছিল না, জাস্ট ফ্রাইড রাইস বানিয়েছিলাম একটু। অনেকদিন ফ্রাইড রাইস খাওয়া হয়নি, সেই জন্য ফ্রাইড রাইস, স্যালাড আর ছিল সাথে চিকেন কষা, যেটা আমি বানিয়েছিলাম। দিয়ে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চটা সেরে নিয়ে একটু রেস্ট নিলাম। বাড়িতে থাকা মানে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নেওয়া। বিকালবেলা আমি সুন্দর একটা কুর্তি পরেছি, ব্লু কালারের। এই কুর্তিটা আমার খুব পছন্দের একটা কুর্তি। তো ওই কুর্তিটা পরে একটু হালকা করে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমি এখানে রঙ্গোলি বানাতে বসে পড়লাম। প্রত্যেক বছর আমি দিওয়ালিতে রঙ্গোলি বানাই, আমার খুব ভালো লাগে রঙ্গোলি বানাতে। আমি অফিসেও যেরকম বানাই সেরকম বাড়িতেও বানাই। তো এখানে রঙ্গোলিটা সুন্দর করে বানিয়ে নিলাম। তারপরে মা পুজো দেবে, তো সেই জন্য আগে রঙ্গোলিটা বানিয়ে নিলাম। রঙ্গোলিটা কেমন হয়েছে সেটা আমাকে ডেফিনেটলি জানিও। তো মায়ের পুজো দেওয়া হয়ে গেল। পুজো বলতে দিওয়ালিতে তো সেরকম করে আলাদা কিছু পুজো হয় না, যেহেতু আমাদের গণেশ আছে, গণেশ লক্ষ্মী দুটোই আছে আর কি। তো সেই জন্য একটু লাড্ডু টাড্ডু এনে বাড়িতেই সিম্পলভাবে একটু পুজো দেওয়া হয়। সন্ধ্যে যেমন দেয়, মানে একটু মিষ্টি এনে এইসবই দেওয়া হয়। তো যাই হোক, তারপরে সমস্ত ঘরে প্রদীপ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। চারিদিকে এত আলো জ্বলছে, সবাই সবার বাড়িতে প্রদীপ লাগিয়েছে, মোমবাতি জ্বালিয়েছে, এত সুন্দর লাগছে, এত আলো লাগিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আমরাও জ্বালিয়ে টালিয়ে প্রদীপ তারপরে চলে গেলাম ছাদে বাজি নিয়ে। তো আমি খুব একটা বাজি টাজি ফাটাতে প্রেফার করি না, বিকজ আমার ভয় লাগে সত্যি বলতে। আর অ্যাকচুয়ালি আমার ছোটোবেলায় একবার ওই রং মশাল কি হয় ওটাকে কি বলে বাজিটাকে, যাই হোক যে কোনো একটা কিছু বলে, তো সেইটা আমার হাতে ফেটে গেছিলো। তো সেই থেকে আমার প্রচণ্ড ভয় লাগে বাজি ফাটাতে। কিন্তু আমার ভাইয়ের প্রচণ্ড সাহস, যেমন ছেলেদের হয় আর কি। তো ও প্রচণ্ড ফাটাচ্ছিল বাজি, প্রচুর বাজি ফাটিয়েছে, আর আমি এখানে তারাবাতি নিয়ে উড়াচ্ছিলাম শুধু বাচ্চাদের মতো। তো যাই হোক, আমাদের ফ্ল্যাটের আরও সবাই লোকজন এসেছিল, ছাদে সবাই মিলে বাজি ফাটাচ্ছিল। সবার এত বাজি নিয়ে এক জায়গায় ফাটিয়েছি সবাই মিলে, এত মজা করেছি যে কি বলবো। সবাই নানান ধরনের বাজি নিয়েছিল, আর এই বাজিটা এত সুন্দর ছিল না, ওটা কি ড্রোন বা কি একটা নাম নতুন এবারে উঠেছে। তো এই বাজিটা খুব সুন্দর ছিল। তো আমার ভাইয়ের তো আর বাজি ফাটানো শেষ হচ্ছিল না, প্রচুর বাজি ফাটিয়েছে। আর ওকে দেখে আমি একটু সাহস করে এখানে 2-4টে চড়কা জ্বালিয়েছি। এর বেশি আমার দ্বারা আর সম্ভব না। ওই পোড়াচ্ছিল, আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম, দেখছিলাম, বাকি সবাই পোড়াচ্ছিল। আর 2-4টে ফানুসও উড়িয়েছি। আর ফানুস অ্যাকচুয়ালি আমি তো 2খানা ফানুস পুড়িয়েও ফেলেছি, মানে ঠিক করে ধরতে না পেরে। তো যাই হোক, ফাইনালি এই ফানুসটা উড়েছে, আমার কি মজা হচ্ছিল। সবাই চারিদিক থেকে ফানুস হয়ে যাচ্ছিল, বাজি ফাটাচ্ছিল, দারুণ মজা হচ্ছিল। তারপরে বাজি পুড়িয়ে বাড়ি চলে আসলাম। এখানে মা বানিয়েছিল আজকে লুচি, অনেকদিন পর লুচি